ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স মিষ্টি একটা আইটেম, যার নাম হচ্ছে আম সুজির খিরসা। এটা তৈরি করব আমার মতো করে। ঈদ যেহেতু, ঈদের মধ্যে মিষ্টি না খেলে হয় না, মিষ্টি খেতেই হয়, তাই আমি একটা ভিন্ন ধরনের রান্না আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই খিরসাটা তৈরি করতে আম তো লাগবেই ভিউয়ার্স, তাই না? তাই আমি আম কুচি নিয়েছি, এভাবে করে কিউব করে কেটে নিয়েছি ভিউয়ার্স। কম বেশ করতে পারেন আপনারা। আমি সুজি নিয়েছি পরিমাণ মতো, সুজিটা দিব। হাঁড়িটা গরম হচ্ছে, তাই কথা বলে নিচ্ছি ভিউয়ার্স। ঈদের দিন সকালবেলা এইভাবে করে তৈরি করলে বাচ্চা থেকে মেহমান সবাই পছন্দ করবে। এখন আমি হাঁড়িটা গরম হওয়ার পরে এখন আমি সুজিটা দিয়ে দিলাম ভিউয়ার্স। সুজিটা দেওয়ার পরে পরিমাণ মতো সুজি নিলাম। আপনারা বেশি বানাবেন, কম হলে কম বানাবেন। এখন আমি চুলাটা বাড়িয়ে নাড়াচাড়া দিব অনবরণ ভিউয়ার্স। বেশি পুড়বো না, বেশি সাদাও রাখবো না। এভাবে করে থেমে চুলার আঁচ বাড়িয়ে 1 থেকে 2 মিনিট আমি সুজিটাকে ভেজে নেব ভিউয়ার্স। দেখুন ভালো মতো করে আমি চুলার আঁচ মিডিয়াম করে নাড়াচাড়া দিচ্ছি, কিন্তু থেমে গেলে সাইডে পুড়ে যাবে। তাই আবারও দেখাচ্ছি আপনাদের কীভাবে করে 2 মিনিট নাড়ার পরে আবারও নাড়াচাড়া দিচ্ছি। একটু ভেজে নিলাম আর কি সুজিটাকে হাজার ভাজা থাক, তারপরে ভেজে নিতে হবে। এভাবে করে নাড়াচাড়া দিলাম। তারপরে ভিউয়ার্স এখন আমি পরিমাণ মতো তরল দুধ বিসমিল্লাহ করে দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। অবশ্যই তৈরি করবেন, রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আমার পরিমাণ মতো বানাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন। এখন আমি কথা বলতে এই যেভাবে করে নাড়া দিব, নাহলে সুজিগুলো দলা পেকে যাবে। 1 থেকে 2 মিনিট এভাবে করে নাড়াচাড়া দেই চুলার আঁচ কমিয়ে। ভিউয়ার্স 2 মিনিট নাড়া দেওয়ার পরে দেখুন পানি দিলাম একটু করে, দুধের সাথে একটু পানি অ্যাড করলাম, কারণ সুজিটা একটু গলতে হবে, তার জন্য পানিটা দিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে আবারও 2 থেকে 3 মিনিট থেমে নাড়া দিব ভিউয়ার্স। দেখুন সুজিটা দুধের থেকে পানি শুকিয়ে গিয়েছে আর বুন্দি উপরে উঠছে। আপনারা সাবধানে করবেন, কারণ যারা নতুন রাঁধুনি তারা দূরে দাঁড়িয়ে করবেন, নাহলে হাতে পায়ে ছিটা লেগে দাগ হয়ে যেতে পারে। তাই ভিউয়ার্স বলে দিলাম, একটু দূরে দাঁড়িয়ে খুন্তি দিয়ে এভাবে করে নাড়াচাড়া দিবেন। আর যদি নাড়াচাড়া না দিবেন মিষ্টি আইটেম পোড়া লাগলে ভালো লাগবে না ভিউয়ার্স, তাই বলে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। চিনিটা আপনারা বুঝে দিবেন, যেহেতু মিষ্টি আম আছে। আপনারা যদি চিনিটা বেশি দিবেন তাহলে মিষ্টি বেশি দিলে মিষ্টি খেলে বেশি দিবেন, আর কম খেলে কম দিবেন। আমি পরিমাণ মতো দিলাম। 1 কাপ সুজির মধ্যে 1 কাপ চিনি দিলাম আমি, যেহেতু আমার বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে। চিনিটা দেওয়ার পরে আবারও 1 মিনিট নাড়াচাড়া দেব। আমি থেমে চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া দিচ্ছি, কারণ সুজিটা সিদ্ধ হতে হবে। এভাবে করে দেখুন চিনি দেওয়ার পরে এভাবে করে থেমে সাইড থেকে লাগছে, আবার সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি ভিউয়ার্স। এভাবে করে থেমে করতে হবে। তারপরে এটা চান্দাতে করবেন, ঈদের দিন সকালে পরিবেশন করে যে মেহমান আসবে তাদেরকে দিতে পারবেন। অনেক ভালো লাগবে, ইয়াম্মি একটা খাবার, মিষ্টি আইটেম সবারই কম বেশি পছন্দ। আর মেহমান তো আসবেই, মেহমানের জন্য এটা তৈরি করে রেখে দিবেন। আর এইভাবে এটা তৈরি করে খেতে পারবেন। যেহেতু আম আছে, আমের সময় বাচ্চাদের ভালো হবে, যেহেতু দুধ আছে, সুজি, দুধ, আম। এখন আমি পরিমাণ মতো কিউব করা আম দিয়ে দিলাম। আমটা আমি পরিমাণ মতো নিয়েছি। আম বেশি আছে বলে বেশি দিব তা না, পরিমাণ মতো আমটা দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। আম দেওয়ার পরও আমি ভালো মতো করে থেমে নাড়া দিব।
দেখুন আমি নাড়াচাড়া দিচ্ছি। আমটা দেওয়ার পর আবার পানি ছেড়ে দিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট এভাবে করে থেমে থেমে নাড়া দিয়েছি। বললাম না থেমে থেমে নাড়া দিবেন, একটু দূরে গিয়ে নাড়া দিবেন। এভাবে করে যে আমরা গাজরের হালুয়া তারপরে বুটের হালুয়া যেভাবে রান্না করলে ছিটে ফুটে লাগে না, এরকম করে হাতে পায়ে ছিটে ফুটে লাগবে, কারণ এটা একটু শুকাতে হবে। তার আগে আমি এখন এলাচি গুঁড়ো অল্প করে দিব। এলাচি গুঁড়োটা দিবেন অল্প করে ফ্লেভারের জন্য, কম দেওয়াই ভালো যেহেতু আমের ফ্লেভার থাকবে। আর ড্রাই ফ্রুট নিয়েছি আমি কতগুলো, একসাথে মিক্স করে কিশমিশ যেটা থাকে আপনাদের ঘরে তাই দিবেন। আমি অল্প করে দিয়ে দিচ্ছি। আবার পরে দিব। তারপরে ভিউয়ার্স এখন আমি পরিমাণ মতো ঘি দিব। ঘিটা অবশ্যই দিবেন। যা যা ইউজ করেছি সব কিছু এখানে দিতে হবে। তারপরে এখন আমি থেমে থেমে 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া দেব। ভিউয়ার্স দেখুন এরকম হয়েছে আমার রান্নাটা। এরকম করে করতে হবে যেমন আঠালো আঠালো হয়ে যায় হালুয়ার মতো, এরকম দেখুন নিচে লাগে না। এই পর্যায়ে আমি 4 মিনিট নাড়াচাড়া দিয়েছি। চুলার আঁচ কমিয়ে, বাড়ালে পুড়ে যাবে, তাই আমি কমিয়ে রান্না করছি। আর আমি গতকালকে আলু দিয়ে চিকেন বিরিয়ানি দিয়েছি ঈদের স্পেশাল, ঈদুল আজহার জন্য। অবশ্যই সেটাও বানাবেন, ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বিরিয়ানিটা। আর এই খিরসাটা তৈরি করবেন, তৈরি করে টেবিলে রাখবেন, মেহমান আসলে দিতে পারবেন। এখন আমি চুলা বন্ধ করে কিভাবে কি করি তারপর দেখাই ভিউয়ার্স। ভিউয়ার্স খিরসাটা আমি ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়েছে দেখুন, এই যে এরকম হয়েছে। তারপরে আমি এখন কতগুলো কন্টেনার বাটি নিয়েছি, কারণ যেহেতু ঈদ বলে কথা, বারবারে এটা খিরসাটা বারবারে দিলে, বারবারে চামচের মধ্যে দিলে হয়তো বেশি হবে কম হবে, তাই আমি এরকম কন্টেনার নিয়েছি। কন্টেনার ঢাকনি সহ, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এটা দিয়ে আমি লাগিয়ে ঢেকে দিব। ফ্রিজে রেখে দিলে তখন আপনারা যখন মেহমান আসবে যতগুলো লাগে আপনারা নিতে পারবেন, কম বেশ করে নিতে পারবেন। এখন আমি একটা ঢালবো, ঢেলে আপনাদের দেখাই। বিসমিল্লাহ করে আমি কন্টেনারের মধ্যে ঢালছি। দেখুন আমি কিভাবে ঢালছি। বেশি হলে বেশি দিবেন, কম হলে কম দিবেন, বুঝে দিবেন। আর এখন আমি যে ড্রাই ফ্রুট এগুলো দিয়ে দিলাম, পেস্তা, কাজু, কাঠবাদামও আছে আর ড্রাই ফ্রুটও আছে। এভাবে করে দিয়ে এভাবে করে রাখলাম। দেখুন এই যেভাবে হয়েছে আমার, এভাবে করে বাইরের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানিয়েছেন না বাইরে। এইভাবে করে কন্টেনার লাগিয়ে দিলাম। তারপরে দেখুন সরে গিয়েছে। এই যেভাবে করে আপনারা লাগিয়ে দিবেন। আর আমি এখন সবগুলো কন্টেনারের মধ্যে ঢেলে নেব। তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম সুজি আমের খিরসা কিংবা আম সুজির খিরসা। এভাবে করে তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ভালোবাসা দিয়ে রান্না করেছি আপনাদের জন্য, আপনারাও এভাবে করে পরিবারের জন্য রান্না করবেন। আর এভাবে করে কন্টেনারে যে কোনো বাটি, কাচের বাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডা ঠান্ডা ঈদের দিন পরিবেশন করবেন। ঈদের আগের দিন বানিয়ে রাখলে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা যেই মেহমান আসুক কিংবা বাচ্চারা খাক, অনেক ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। Audio Jungle.